বহু বাধা বিপত্তির মধ্যে আটকে রয়েছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ। সেই কাজ প্রথম বাধা দেয় ভাবাদিঘির কিছু মানুষজন। যে ভাবাদিঘি সেই দিঘিকে বাঁচিয়ে রেলপথ তৈরি করতে হবে, ফলত আটকে যায় রেলপথের কাজ। অপরদিকে কামারপুকুর রেলচাই পক্ষ বলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, তারা আইনি পদক্ষেপ গ্রহণ করে কেন রেল আটকে থাকবে ভাবাদিঘির মুষ্টুমীয় কতগুলি লোকের জন্য কোর্টে কেস করে। বহুদিন ধরেই কোর্টে কেস চলতে থাকে। বিগত কয়েকদিন আগে মহামান্য কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দেন। আগামী 3 মাসের মধ্যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের ভাবাদিঘির যে সমস্যা, সেই সমস্যা মিটিয়ে রেলের কাজ শেষ করতে হবে। আর এই ঐতিহাসিক রায় পেয়ে মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছে কামারপুকুর রেলচাই পক্ষ বলে স্বেচ্ছাসেবী সংগঠনটি। কারণ তারা এই ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ না করলে হয়তো তারকেশ্বর বিষ্ণুপুরের যে ভাবাদিঘির রেল জট, সেটা হয়তো এই জটেই আটকে থাকতো। আর সেই জটকে মুক্ত করতে পেরেছে কামারপুকুর রেলচাই স্বেচ্ছাসেবী সংগঠনটি। মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছে, তাদের এই ঐতিহাসিক জয়লাভ করে হাইকোর্ট থেকে। এখন শুধু সময়ের অপেক্ষা। পূর্ব রেল কর্তৃপক্ষ ও রাজ্য সরকার উভয়ে মিলে এই ভাবাদিঘির জট সংক্রান্ত যে সমস্যা, সেটা কাটিয়ে কত তাড়াতাড়ি তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের রেলপথ কাজ শুরু হবে এবং তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটি জনসাধারণের উদ্দেশ্যে তুলে দেবে, সেই অপেক্ষায় আপামর জনসাধারণ। দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। রেলের আপডেট নিয়ে আমরা হাজির হব আপনাদের দোরগোড়ায়, সঙ্গে থাকুন। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল লাইন, তাতে জটের সমস্যা দেখা দিয়েছিল ভাবাদিঘিতে। সেই ভাবাদিঘির কিছু মানুষ রেলকে আটকে দিয়েছিল যে রেল এদিকে যেতে দেব না, আবার বলছে রেলও হবে। তো সেই জায়গাতে কামারপুকুর রেলচাই পক্ষ প্রথম এক ঐতিহাসিক আন্দোলন তৈরি করে। সেই আন্দোলনে মহামান্য কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছে যে আগামী 3 মাসের মধ্যে সেই জটের সমস্যা কাটিয়ে কাজ শুরু করতে হবে। কি বলবেন? দেখুন, গত 17ই ফেব্রুয়ারি আমরা কামারপুকুর রেলচাই পক্ষের তরফ থেকে একটা পিআইএল ফাইল করি কলকাতা হাইকোর্টে, যেটার শুনানি ছিল গত 6ই মার্চ। তো শুনানিতে আমাদের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের, উনি পুরো ব্যাপারটা শোনেন এবং রেল চালুর পক্ষেই রায় দেন, যার অর্ডার কপিও আমরা পেয়ে গেছি। এবং সেখানেতে স্পষ্টভাবেই বলা আছে যে 3 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। আর যেখানে 80% কাজ কমপ্লিট হয়েই আছে, যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত সমস্যা মিটিয়ে যাতে কাজ শুরু হয়, সেরকমই উনি অর্ডার দিয়েছেন। এই মুহূর্তে বলেছে যেটা সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতে হবে এবং সেটা 3 মাসের মধ্যে কাজ শুরু করতে হবে। কাজ কমপ্লিট না, কাজ শুরু করতে হবে। না, কাজ শেষ করতে হবে। এখন যে অর্ডার কপিটা আজকে আমরা পেয়েছি, ওখানে স্পষ্টই লেখা আছে যে 3 মাসের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। তো এখানে ভাবাদিঘির যে মানুষ, তারা বলছেন যে আমরা রেল চাই, কিন্তু দিঘিকে বাঁচিয়ে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, রেলটা তো সবারই, যারা ভাবাদিঘিতে আন্দোলন করছে তাদেরও রেল, আমাদেরও রেল, এবং যারা বাইরে থেকে আসবেন তাদেরও রেল। তো ওনারা যে রেল চাইছেন, এই জিনিসটা আমরা পজিটিভলি নিচ্ছি যে ওনারাও রেলের পক্ষেই আছেন। তো ওনারা সেইভাবেই এই কোর্টের অর্ডারের পর কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে কোঅপারেট করবেন ইস্টার্ন রেলওয়ে এবং স্টেট অথরিটিকে, এটাই আমরা আশা রাখছি। আপনার পরিচয়? আমার নাম রাকেশ মালিক, আমি কামারপুকুর রেলচাই পক্ষের একজন সদস্য। ধন্যবাদ। গত পরশুদিন মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন যে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের যে ভাবাদিঘির সমস্যা, সেই সমস্যার সমাধান করে দ্রুততার সাথে রেল লাইনের কাজ শুরু করতে হবে। কি বলবেন এই বিষয়টি নিয়ে? মহামান্য হাইকোর্টের রায় যেটা দিয়েছে, মহামান্য হাইকোর্টের উপর তো বলার আমাদের কিছু নেই ওই রায়ের ভিত্তিতে। তবে আমাদের যে প্রথম দিন থেকে যে স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ড আজও আছে। অবশ্যই রেল লাইন চাই, কারণ এখানে অনেক মানুষের ক্ষতি হচ্ছে রেল লাইন না থাকার জন্য। কিন্তু ওখানকার মানুষের যে দিঘিকে নিয়ে সেন্টিমেন্ট, সেটাকে বাঁচিয়েই চাই। সেটা বাঁচুক, রেল লাইনও হোক, দুটো বিষয়ই হোক। সেই বিষয়ে কেন্দ্র এবং কেন্দ্র হাত বাড়িয়ে দিচ্ছে, রাজ্য যদি ঠিকঠাক হাত বাড়িয়ে দেয়, আশা করছি এটাই সম্ভব। তাহলে কি শুধু রেলপাত বিছানো হবে, বা এই মুহূর্তে তো কামারপুকুর পর্যন্ত রেলপাত বিছানো হয়ে গেছে, শুধু পড়ে রয়েছে ভাবাদিঘির দিঘিটুকু? ভাবাদিঘির মানুষও চাইছে রেল, কিন্তু তারা ভাবাদিঘিকেও বাঁচাতে চাইছে। আমাদেরও স্ট্যান্ড এইটা যে ওখানকার মানুষের সেন্টিমেন্টকে অবশ্যই মাথায় রাখা উচিত, এবং তার থেকেও সেন্টিমেন্ট রেখেও আরেকটা জিনিস বলতে হচ্ছে, সেটা হচ্ছে রেল লাইনটা দরকার। কারণ রেল লাইন ছাড়া সমস্ত জিনিসের অসুবিধা। এত মানুষ, যে মানুষ অতি সহজেই যাতায়াত করতে পারবে, এবং সবথেকে বড় কথা ব্যবসা ক্ষেত্রেও অনেক সুবিধা। এবং এই যে কামারপুকুরের মতো জায়গা, গয়রামবাটির মতো জায়গা, আরামবাগ তারকেশ্বর জায়গা, বিষ্ণুপুরের মতো জায়গা কানেক্টেড হয়ে যাবে, এর পক্ষে সকল যাত্রীদেরও সুবিধা হবে এবং আরও এখানকার উন্নতি, ডেভেলপমেন্ট আরও অনেক বেড়ে যাবে। ধন্যবাদ।